আল্লাহ পাকের অবাধ্য না হওয়া। আল্লাহ পাকের মা বাবার সামনে আমরা কি পাপ করতে পারবো? একজন ইমাম সাহেব মুসল্লিদের সামনে কোনো পাপ করতে পারবে? বন্ধু বান্ধবের সামনে কি এরকম ভদ্র বন্ধু বান্ধব যারা, একজন ভদ্র মানুষ ভদ্র বন্ধু বান্ধবের সামনে জিনা করতে পারে না, মদ খাইতে পারে না। তা আমরা যত পাপ করি বা না করি, আল্লাহ পাক তো সামনে। অহুয়া মাআকুম আইনামা কুনতুম আসমাউ ওয়া আরা, আল্লাহ পাক বলতেছেন সামিউন বাসীরুন, আল্লাহ পাক সব শুনেন, সব দেখেন। হ্যাঁ, আল্লাহ পাকের চোখের সামনে সব। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাই ফিস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনে আল্লাহ পাকের কাছে কোনো কিছু গোপন নাই। এজন্য বাস পাপ ছেড়ে দেওয়া, পাপ ছেড়ে দেওয়া, এটার রাস্তা হলো আল্লাহ ওয়ালাদের সোহবত। আল্লাহ ওয়ালাদের সোহবত একটু গিয়ে দেখি, যেখানে যেখানে আল্লাহ ওয়ালা পাওয়া যায় তাদের সাথে একটু বসি, একটু সময় দেই, একটু চুপ থাকি, একটু সময় দেই, একটু চুপ থাকি। গতকালকে খানকায় ছিলাম তো, পরে এই একজন গেছেন, উনিও পিসাবি মুরিদান আছে, শুধু কথা বলে। পরে আমরা বিরক্ত হইতেছি, আল্লাহওয়ালার কাছে আসছি, এখানে একদিন কথা না বললে কি হয়? চুপ থাকি, কিছু নেওয়ার চেষ্টা করি, দেওয়ার চেষ্টা না করি, নেওয়ার চেষ্টা করি। আল্লাহওয়ালাদের কাছে গেলে কান বনি আর চোখ বনি, কান বনবো আর চোখ বনবো, দেখবো, শুনবো, অন্তর আত্মা এটা গেঁথে নিব, মুখ বনবো না, মুখ অফ রাখা। আল্লাহওয়ালাদের কাছে আসা যাওয়া করতে করতে, শুনতে শুনতে, দেখতে দেখতে আল্লাহ আপনাকে এমন পজিশন করে দিবেন, পরে মরণ পর্যন্ত বলতে পারবেন। আপনারটা নেওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষ ছুটে আসবে, কিন্তু আল্লাহওয়ালাদের আদব হলো চুপ থাকা, শোনা, শুনতে থাকা। শিশু বাবু তো সে তো এই শুধু দেখে আন্ডা আন্ডা চোখ দিয়া, আর শুনে, কিছু তো বেচারা বলতে পারে না, শুধু শুনে আর দেখে। পরে যখন মাশাআল্লাহ বলা শুরু করে তো মরণ পর্যন্ত তো বলেই। মা বাবা মনোযোগ দিয়া তার কথা শুনে, ভাই বোন মনোযোগ দিয়া কথা শুনে, এত মজা লাগে বাবুদের কথা শুনতে। ভাঙা ভাঙা একটু বলে আর একটু বলতে পারে না, তো সে তো দীর্ঘদিন শুনেছে। আমরাও নিজের শায়েখের সোহবতে গেলে, আল্লাহ ওয়ালাদের সোহবতে গেলে শুনবো, দেখবো, শুনবো, দেখবো, নিজের রুচির পরিবর্তন করব। আল্লাহ ওয়ালাদের সোহবতের যে উদ্দেশ্যগুলো, তার মধ্যে একটা হলো তাদের যে দিল আল্লাহ দিয়েছেন, তার দিলের ন্যায় আমার দিলটা যেন এমন হয়ে যায়, তার দিলের ন্যায় আমার দিলটা যেন এমন হয়ে যায়, যে দিলের চাহিদা একমাত্র আল্লাহর মহব্বত। যে দিলের চাহিদা কি? আল্লাহর মহব্বত। আল্লাহর মহব্বতই মহব্বত। আমাদের দাদা সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর মহব্বত ছাড়া তোমরা যা কিছু অর্জন করেছো সব বিষ, সব বিষ। আল্লাহর মহব্বত ছাড়া কোনো কিছুতে কোনো মজা নাই। সেজদা, রুকু, হজ, উমরা করতে পারবেন, নফল নামাজ পড়তে পারবেন, মহব্বত না থাকলে স্বাদ নাই, স্বাদহীন। তরকারি পাকাইলো দেশি মুরগি হোক, দেশি হাঁস হোক, পর্দার ইলিশ হোক, কবুতরের বাচ্চা হোক, লবণ দেয় নাই। তরকারি পাকাইলো কি দেয় নাই? মজা আছে। ইবাদতের মধ্যে লবণ হচ্ছে আল্লাহর মহব্বত। ইবাদতে লবণ হচ্ছে আল্লাহর মহব্বত, রাসূলের মহব্বত। মহব্বত আসল। বহু মানুষ তো উমরা করতে যায় শুধু ঘুরে, আর বহু মানুষ উমরা করতে গিয়ে আল্লাহর ঘরের সামনে থেকে সরে না, বসে থাকে দিন রাত, দেখতেই থাকে। অথচ কালো ঘর, কিন্তু দেখার কোনো শেষ নাই। মহব্বত, আল্লাহকে তো দেখবো না, তো আল্লাহর ঘরটা দেখি।
আল্লাহকে তো দেখা যাবে না, ঘরটা দেখে মনে সান্ত্বনা। সন্তান বিদেশে বা অনেক সময় সন্তান মারা যায়, বাবু 2 বছর বয়সে 5 বছর বয়সে মারা গেল, তো মা বাবা এই বাবুকে কোনোদিন, বাচ্চাটাকে কোনোদিন ভুলতে পারে না। কি করে? তার ব্যবহৃত কাপড় রেখে দেয়, স্যান্ডেলটা, জামাটা রেখে দেয়, মাঝে মধ্যে বের করে ওই জামাটা, বের করে বুকে জড়ায়, চোখে জড়ায়, কাঁদে। বাচ্চাকে তো আর দেখি না, হয়তো সে বিদেশ বা মারা গেল, তো তার ব্যবহৃত এই জামা দেখে একটু সান্ত্বনা আর কি। তো আল্লাহকে তো দেখা যাবে না, আল্লাহর ঘর দেখা হচ্ছে আল্লাহকে না দেখার সান্ত্বনা, না দেখে থাকার সান্ত্বনা। এজন্য আগে কোনো আল্লাহওয়ালার সোহবতের থেকে আল্লাহর মহব্বত অর্জন করা, এরপরে আল্লাহর ঘর দেখতে যাওয়া, এরপরে মুজদালিফায় গিয়ে শুয়ে থাকা, এরপরে মিনার মাঠে যাওয়া, আরাফার ময়দানে যাওয়া। মিনায় তো 3 দিন থাকা লাগে, এই আড্ডাবাজি, গল্প, মোবাইল টিপা, রাজনীতি, এই নিয়ে ব্যস্ত। আহা, কোথায় আইলাম, কোথায় আসলাম? মিনায় কি বারবার আসা সম্ভব হবে? মুজদালিফায় কি বারবার শোয়ার তৌফিক হবে? কাজে লাগায় না, কাজে লাগায় না। আল্লাহ আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করেন। হজ উমরা বারবার করা চাই, বারবার বারবার, একবার দুইবার না, বারবার। এজন্য কিছু কিছু টাকা জমানো, কিছু কিছু টাকা প্রতিদিনই জমানো, বা 2-3 দিন পর পর, এটা হজের জন্য, এটা উমরার জন্য। এবং একা একা না যাওয়া, কোনো আল্লাহর ওলির সাথে যাওয়া, কোনো আল্লাহর ওলির সাথে যাওয়া, তখন ফায়দা 1000 গুণ বেশি হবে। একা যাওয়ার চেয়ে কোনো আল্লাহর ওলির সাথে গেলে 1000 গুণ ফায়দা হবে। আর একা একা গেলে ডাইনও বুঝবো না, বামও বুঝবো না, কুদিষ্টি, মার্কেটিং, ঘুরাঘুরি, এই নিয়ে ব্যস্ত। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ওই কবিতাটা শোনাও না, মিনা আরাফা মুজদালিফা আছে না? মিনা আরাফা মুজদালিফা নিয়ে একটা কবিতা আছে। মিনা আরাফা মুজদালিফা, মিনার কাজ কি, আরাফার